শুরু করছি আজকের ভিডিও। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, মাহে রমাদান আমাদের কাছে এসেছে এবং ধীরে ধীরে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। দেখতে দেখতে আমরা প্রায় 6টি রোজা রাখার ধার প্রান্তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমাদের হায়াতের মধ্যে বারাকাত দান করেছেন। সে অনুযায়ী আমরা এই রমজানের 6টি রোজা পর্যন্ত আসতে পেরেছি, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এই রোজাকে যদি মনে করি আমার জীবনের শেষ রমজান, শেষ রোজা, তাহলে এই রমজানের প্রতিটি রোজা আদায়ের ক্ষেত্রে আমরা পূর্ণ যত্নবান হব। আমার কোনো কথার দ্বারা অথবা আমার কোনো কাজের দ্বারা একটি রোজাও যেন অপূর্ণ বা ত্রুটিযুক্ত না হয়ে যায়। হাদিসের ভাষ্যমতে এমন অনেক রোজাদার আছেন যারা সারাদিন উপবাস থাকবে, কিন্তু তার এই উপবাস থাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোনো কাজে আসবে না। আমরা শুধু উপবাস থেকে ক্লান্ত হব না, আমরা প্রতিটি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের রোজার জন্য বদলা চাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রোজা আমার জন্য এবং এই রোজার প্রতিদান আমি স্বয়ং নিজে বান্দাকে দিব। অন্য যত আমরা ইবাদত বন্দেগী করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দেন, কিন্তু রোজার যেটা আছে এটা স্বয়ং সরাসরি আল্লাহ বান্দাকে তার প্রতিদান দিবেন। এজন্য এই রমজানের প্রতি রোজা আদায়ের ক্ষেত্রে আমরা খুবই খেয়াল রাখবো, যাতে আমাদের কোনো রোজা, আমাদের কোনো কথা, কোনো কাজ, গীবত, শিকায়ত, গালাগালি করা, খারাপ আচরণ করা, এগুলো কোনো কাজের দ্বারা যেন আমাদের রোজাটা অসম্পূর্ণ না হয়ে যায়। আমাদের এই মেসেজ খুবই খেয়াল রাখতে হবে যে রমাদান এসেছে, রমাদান চলে যাবে। যদি এই রমাদান পেয়েও আমাদের গুনাহ মাফ করতে পারলাম না, তাহলে আমাদের চেয়ে দুর্ভাগা, আমাদের চেয়ে হতভাগা এই পৃথিবী আরো একজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি মুখ্য সুযোগ করে দিয়েছেন শেষ রাতে ওঠার জন্য। রমাদান ছাড়া আমরা অন্য মাসে শেষ রাতে